محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल तो है साजा है काबुल तो बहुत है मकबूल तो है साजा है काबुल तो बहुत है ऐना के मनंदे तू नहीं दिल तो बहुत है ऐना के मनंदे तू नहीं दिल तो बहुत है अल्हम्दुलिल्लाह চামপাড়া রফিক হাওলাদারের বাড়িতে আয়োজিত 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের উপস্থিত মাহফিলের মহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম সম্মুখপানে সমাহিত রয়েছেন দূর দূরান্ত থেকে আগত আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বান আওয়াম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই মাদ্রাসার তলাবা বন্ধু পর্দার আড়ালে উপস্থিতরতা মহিয়াসিনী সম্মানিতা মা ও বোনেরা শুকরিয়া জানাই আল্লাহ জাল্লা শানুহুর দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ ওয়ালাদের এই মোবারক মজলিসে জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করলেন এজন্য আমরা খুশি না বাজার খুশি যদি আমরা খুশি হয়ে থাকি একটা মানুষ আনন্দের সাথে খুশির সাথে তার আওয়াজটাও বেড়ে যায় ঠিক কি না ঠিক আমরা সেই খুশির সাথে আওয়াজ দিয়ে সবাই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নেয়ামতের শুকরিয়া আদায় করলে খুশি হন কে আল্লাহ আল্লাহ আর বেজার হন কে শয়তান শয়তান মানুষের পিছনে সর্বক্ষণিক লেগেই থাকে শয়তান চায় মানুষের দুনিয়াটাও ধ্বংস করতে আখিরাতেও ধ্বংস করতে দুনিয়া বান্দা লাঞ্ছিত হোক অপমানিত হোক এইটা শয়তান চায় পরকালে যাইয়া জাহান্নামের ভিতরে গ্রেফতার হোক এইটা শয়তান সর্বক্ষণিক চায় মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলামিন আমি খুতবার ভিতরে পবিত্র কালামুল আযীমের 6666 খান আয়াতের মধ্য থেকে একখান আয়াতে কারিমা তিলাওয়াত করেছি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসের রমিও বাণী থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি কোরআনের আয়াত ও হাদিসের সমন্বয়ে স্বল্প সময় আল্লাহ রাব্বুল আলামিন আমি নালায়েকের জবান থেকে যেন এমন কিছু কথা বের করে দেয় যা আপনার আমার সমাজের প্রত্যেকটা নারী পুরুষের হেদায়েতের জন্য ওসিলা হয়ে যায় সকলেই বলি আমিন আমিন আল্লাহ তাআলা পবিত্র কালামুল আযীমের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা হে ঈমানদারের দল তোরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে ঢুকো প্রশ্ন আপনি বলতে পারেন হুজুর কোন ব্যক্তি ইসলামের ভিতরে না ঢুকে কি সে ঈমানদার হতে পারছে তো আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে ইসলামের মধ্যে ঢুকতে বললেন অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো ও মুসলমান
কোন ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় না করে কি মুমিন হতে পারে? পারে না। আল্লাহ তাআলা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি এই আয়াতটা আরো মারাত্মক। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো। বুঝলেন কিছু? ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা ঈমান আনো। ঈমানদার তো এমনিতেই ঈমান আনার পরে ঈমানদার হয়েছে, কিন্তু আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারেরা তোমরা আবার ঈমান আনো। মুসলমান বোঝার বিষয় যে আল্লাহ তাআলা কোন ঈমানদারদেরকে ডাক দিছে আর কেমন ঈমান আনতে বলছে, ঠিক কিনা? ঠিক। বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই যে ঈমানদারদেরকে ডাক দিয়া দিয়া এক একটা পরামর্শ দিয়েছে, হুকুম করেছে, এই ঈমানদারের ঈমানের মধ্যে কিছু ভেজাল আছে, ঠিক কিনা? ঠিক। তো কেমন করে ঈমান আনলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, আর কেমন ঈমান আল্লাহ আনতে বলেছেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। ও মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলে গোলাম এমন ভাবে ঈমান আনবা কামা আমানান নাস, যেভাবে লোকেরা ঈমান এনেছিল। মুফাসসিরিনে কিরাম, লোকেরা বলতে নাস বলতে মুফাসসিরিনে কিরাম তাফসীরের মধ্যে লেখে কামা আমানান নাস আই কামা আমানাস সাহাবা। ও মুসলমান যেভাবে সাহাবায়ে কেরাম আজমাইন ঈমান এনেছিলেন সেভাবে ঈমান আনো। সাহাবায়ে কেরামের ঈমান দেখে আল্লাহ কেমন সন্তুষ্ট হয়েছে রে আল্লাহর গোলাম শুনে নাও। আল্লাহ তাআলা বলে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ সাহাবীদের প্রতি সন্তুষ্ট আর সাহাবীরাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম কেমন করে ঈমান আনবা? যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছিল। তাকাও সেই ১,৫০০ বছর পূর্বে সাহাবায়ে কেরাম আমার আল্লাহর প্রতি কেমন ঈমান এনেছিল, আল্লাহর রাসূলকে কেমন করে মহব্বত করেছিল, ভালোবেসেছিল। এর মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলে, আমার মনের একটা আশা, আমার মনের একটা ব্যথা বেদনা, সারা পৃথিবীতে কালিমার দাওয়াত ছড়ায় যাক। সবাই বলে সুবহানাল্লাহ। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে একটা কাফেলার সেনাপতি বানাইয়া খ্রিস্টান রাষ্ট্র রোম সাম্রাজ্যের মধ্যে পাঠায় দেয়। বর্তমানে পুরো ওয়ার্ল্ডের ভিতরে আমেরিকা যেমন একটা শক্তিশালী রাষ্ট্র, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জমানায় রোম সাম্রাজ্য একটা এরকম শক্তিশালী রাষ্ট্র ছিল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আব্দুল্লাহকে সেনাপতি বানাইয়া এবার রোম সাম্রাজ্যের মধ্যে পাঠায় দেয় কালিমার দাওয়াত দেওয়ার জন্য। আব্দুল্লাহ বাহিনী নিয়া রোম সাম্রাজ্যের মধ্যে ঢুকে যায়। ঢোকা মাত্রই আব্দুল্লাহ তার কাফেলাদেরকে নিয়ে রোম সাম্রাজ্যে যাইয়া কালিমার দাওয়াত দিতেছে। আর ওই রোমের খ্রিস্ট ধর্ম সাইরা সাইরা মানুষগুলা আব্দুল্লাহর হাতে কালিমা পড়া পড়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই খবর রোম সম্রাটের কাছে চলে যায়। যখন নাকি রোম সম্রাট এই কথাটা কানের ভিতরে শুনতে পায়, রোম সম্রাট উজিরদেরকে আদেশ করে, উজিরের দল নিয়ে আসো, মদিনা থেকে আসা বাহিনীদেরকে আমার সামনে হাজির করো। এবার আব্দুল্লাহ সহ বাহিনীদেরকে গ্রেফতার করে রোম সম্রাটের সামনে হাজির করা হয়। হাজির করার পরে কাফেলাদেরকে জিজ্ঞেস করে, কাফেলারা তোমাদের মধ্যে সেনাপতিকে লিডারকে? এবার সবাই বলে, এই যে তাকে দেখো, সুন্দর একটা যুবক আব্দুল্লাহ হুযাফা, সে আমাদের লিডার, আমির, সেনাপতি। এবার আব্দুল্লাহকে দেখে বলে, আব্দুল্লাহ তুমি তো বুঝে গেছো তুমি আর ফেরত যাইতে পারবা না,
তোমার জীবনে শেষে কত তুমি নিশ্চিত হয়ে গেছো। আব্দুল্লাহ বলে, ও সম্রাট, আমার জীবন যাইতে পারে এমন নিয়াত করি আমি মদিনা থেকে এসেছি। সুবহানাল্লাহ। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার আব্দুল্লাহকে প্রস্তাব করে, আব্দুল্লাহ কালিমা ছাইরা খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। যদি তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো তোমাকে 2টা পুরস্কারে পুরস্কারিত করব। তুমি জানো আমি রোমের বাদশাহ, আমি এই রোম সম্রাট রোমের রাজ্যের বাদশাহ। আমি তোমাকে এই রোম রাজ্যের অর্ধেক তোমার নামে লিখে দিব। শুধু তাই না, আমার একটা রূপসী কন্যা আছে, কন্যাটাকে তোমার সাথে বিবাহ দিব। নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার কখনো টাকার পিছনে সম্পদের লোভে ইমানদারের ইমান বিক্রি করতে পারে না। আব্দুল্লাহর জবাব কি শোনো। আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, রে রোমের বেঈমান, তুমি তো জানো না তুমি রোমের অর্ধেক দিবা, তোমার রূপসী কন্যা দিবা, আর আমি ইসলাম ধর্ম ছাইরা দিয়া তোমার খ্রিস্ট ধর্ম গ্রহণ করবো। এরে রোমের বেঈমান শুনে নাও, তুমি রোমের অর্ধেক না গোটা পৃথিবী না, আসমান থেকে যদি সূর্য আর চন্দ্র আমার হাতে এনে দাও, তারপরে একটা মুহূর্তের জন্য আমি আব্দুল্লাহ ঈমান ছাড়ব না। সুবহানাল্লাহ। এবার বাদশা বলল, এ লোভনীয় প্রস্তাবে হবে না, একে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে, ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। হুজুরদেরকে বলল, হুজুরের দল, তোমরা এর জন্য ফাঁসির কাস্ট হাজির করো, ফাঁসির ব্যবস্থা করো। এবার হুজুরেরা ফাঁসির মঞ্চ কায়েম করলো। এবার আব্দুল্লাহকে বাদশা বলতেছে, আব্দুল্লাহ ওই যে দেখতেছনি তোমার জন্য ফাঁসির ব্যবস্থা করা হয়েছে, হয়তো ঈমান ছাড়ো নয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা। আব্দুল্লাহ কথাটা শুইনা মুস্কি মুস্কি হাসে, সুবহানাল্লাহর আওয়াজ দেন। ও মুসলমান কেন হাসে শোনো। আব্দুল্লাহ জবাব দেয়, রে সম্রাট, আমি কেন হাসি শুনে দাও, তুমি তো জানো না আমার ভিতরে একটা রূহ আছে, রূহ। তুমি আমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবা, আমার দেহটা ওখানে ঝুলতে থাকবে, আমার ভিতরে আল্লাহ একটা রূহ দিছে, এই রূহটা উড়তে উড়তে মালিকের জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এবার বাদশা বলল, না না এতেও হবে না, আমার প্রস্তাবের টিটকারি করেছে। উজিরদেরকে বলল, উজিরের দল, তোমরা এর জন্য একটা গরম তৈলের পাতিলের ব্যবস্থা করো, একে রক্ত মাংস শরীরের গোশতগুলো আলাদা আলাদা কইরা একে দুনিয়া থেকে বিদায় করা হবে। এবার যখন নাকি আব্দুল্লাহর জন্য, আব্দুল্লাহর কাফেলার জন্য তৈলের ডাকের ব্যবস্থা করা হয় আল্লাহর গোলাম। এবার আব্দুল্লাহকে ডাক দিয়া রোমের বাদশা বলে, আব্দুল্লাহ ঈমান ছাড়বি নাকি তৈলের ভিতরে করবি? আব্দুল্লাহ জবাব দেয় না। আব্দুল্লাহ দাঁড়ায় রয়েছে। এবার আব্দুল্লাহ হুযাফার একটা সাথী আনিয়া ওই তৈলের ভিতরে, গরম তৈলের ভিতরে ছেড়ে দেয়। এরে মুসলমান ইমানদার, গরম তৈলের ভিতরে ছাড়া মাত্রই ওই লোকটা, ওই আব্দুল্লাহর সাথীদের গোশত মাংস হাড্ডিগুলো আলাদা আলাদা হয়ে হাড্ডিগুলো তৈলের উপরে ভাসতেছে। এই চিত্রটা দেখে আব্দুল্লাহর চোখ দিয়া অঝর দ্বারায় পানি পড়তেছে। বাদশা মনে করেছে হয়তো আব্দুল্লাহ ভয় পেয়ে গেছে। আব্দুল্লাহকে বাদশা বলে, আব্দুল্লাহ ভয় পাওয়ার কিছু নাই, আমি আমার প্রস্তাবের উপরে অটুট, তুমি ঈমান ছেড়ে দাও, আমি আমার প্রস্তাবের উপরে অটুট আছি। আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, রে বেঈমান বাদশা শুনে নাও, আমি কেন কাঁদি? তুমি মনে করছো আমি ভয়ের জন্য কাঁদি? না না,
আমি কাঁদি এই জন্য, লিয়ান্নালি নাফসুল ওয়াহিদা, আল্লাহ আমাকে একটা মাত্র জীবন দান করছে। আল্লাহ যদি মিয়াতু নাফসিন 100টা জীবন আমাকে দান করত, আমি 100 বার আল্লাহর রাস্তায় জীবন দিয়া দিয়া শহীদ হইয়া আল্লাহকে দেখাইতাম, আল্লাহ আমি তোমার জন্য শহীদ হইতে তৈরি। এরে মুসলমান ইমানদার, আব্দুল্লাহর সাথীরা যখন নাকি তৈবের ভিতরে ফালানো হলো, আব্দুল্লাহর সাথীরা আল্লাহু আকবার আল্লাহু আকবার, আব্দুল্লাহর সাথীদার রক্ত মাংস গোশত গুলো আলাদা হইয়া আব্দুল্লাহর সাথীরা মালিকের জান্নাতের মেহমান হয়ে গেল। সুবহানাল্লাহ। জান্নাত জ্বলছে ইয়া রব কে করে আরজু হাই মাই তুঝে দেখা করো। মুসলমান ইমানদার ভাইরা আমার, আমি যে হাদিসটা আপনাদের সামনে খুতবার ভিতরে পাঠ করেছিলাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবাই বলি সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ কামেল মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার ছেলে সন্তান মা বাবার চাইতে, এমনকি নিজের জীবনের চাইতে আল্লাহকে আল্লাহ রসুলকে বেশি না ভালোবাসবে, অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি পরিপূর্ণ কামেল মুমিন হতে পারবে না। তো কেমন করে আল্লাহর রসুলকে ভালোবাসবা, মুহাব্বত করবা? ওই যে আয়াত আমি পাঠ করেছিলাম, কামা আমানান নাস কামা আমানাস সাহাবা। কিভাবে সাহাবায়ে কেরাম আজমাইন আল্লাহর রাসূলকে মুহাব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন। তাকাও ১৫০০ বছর পূর্বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে আল্লাহর রাসূলের জলিল কদর একটা সাহাবী হযরতে বেলাল আল হাবশী আমার মায়ার নবীকে কেমন করে ভালোবেসেছিলেন, মুহাব্বত করেছিলেন। ও তালতলির মুসলমান শুনে নাও, বেলাল আল হাবশী আল্লাহর রাসূল যখন নাকি ওয়াফাত হয়ে গেছে, আল্লাহর রাসূলের ওয়াফাতের পরে বেলাল আর মদিনায় নাই। কোথায় গেছে বেলাল কেউ জানে না। মদিনার বুকে সবাই বেলালকে খুঁজে, কিন্তু বেলালকে পায় না। কোথায় বেলাল কেউ খুঁজে পায় না। দীর্ঘ 6 মাস পরে বেলাল আবার মদিনার বুকে হাজির। বেলাল যখন মদিনার বুকে হাজির হয়ে গেল, সাহাবীদের সাথে বেলালের সাথে দেখা, আবু বকর, ওমর, ওসমান, আব্দুল্লাহ ইবনে আউফের সাথে হযরত বেলাল হাবশীর দেখা হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। বেলাল জড়ায় ধরে কান্দে আর বলে, রে বেলাল, নবী আমাদেরকে 3 বানায় চলে গেছে, তুমি একটু মদিনার মসজিদে আজান দিবা, তোমার আজান আমরা শুনবো। বেলাল তুমি এতদিন কোথায় ছিলা? বেলাল জবাব দেয়, ও সাহাবায়ে কেরামের দল, যেই শহরে আমার মায়ার নবী না, ওই শহরে আমি বেলালের ভালো লাগে না, তাই আমি কুফায় চলে গিয়েছিলাম। এবার সাহাবায়ে কেরাম আজমাইন বেলালকে বলতেছে, রে বেলাল, তুমি একটু আজান দাও, 6 মাস পর্যন্ত মদিনার মানুষেরা তোমার জবানের আজান শুনে না। বেলাল কয়, না না, যে আজানের পরে মায়ার নবী আমার ইমামতি করবে না, এমন আজান আমি বেলাল দিতে পারবো না। ও মুসলমান, কেমন মুহাব্বত করতে নবীরে, কেমন ভালোবাসতে। এবার সাহাবীরা অনুরোধ করে, হযরত বেলাল আজান দেয় না, হঠাৎ হাসান হুসাইন হাজির। হাসান হুসাইন যখন বেলালের সামনে আসলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে হাসান হুসাইনের চেহারায় আমার মায়ার নবীর ছাপ পড়ে রয়েছে। ও মুসলমান, হাসান হুসাইন কান্দে আর বলে, রে বেলাল,
নানু ভাই আমাদের এতিম বানায় চলে গেছে, তুমি বেলাল এতদিন কোথায় ছিলা? এবার বেলাল অনুনয় বিনয় করে হাসান হুসাইন বলেন, আজদিনিয়া বেলাল, ও বেলাল তুমি একটু আজান দাও। সব সাহাবীদের কথা প্রত্যাখ্যান করলেও হাসান হুসাইনের কথা প্রত্যাখ্যান করতে পারে না। কেন পারে না জানো? মায়ার নবীর নাতি, মায়ার নবীর নাতির কথা যদি প্রত্যাখ্যান করে মদিনার নবী কিনে বেজার হয়ে যায়। মুসলমান হাসান হুসাইন জড়ায় ধরে হযরতে বেলাল কাঁদে আর বলে, হাসান হুসাইন রে, তোমাদের শরীর থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘ্রাণ পাই, সুবহানাল্লাহর আওয়াজ দেন। ও মুসলমান, হযরতে হাসান হুসাইনের অনুরোধে বেলাল মদিনার মসজিদের মিনারে দাঁড়ায়া যখন নাকি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আযান শুরু করে দিল, হযরতে বেলালের আযানের আওয়াজ শুনে মদিনার ছোট্ট ছোট্ট বালকগুলো ঘর থেকে বাহিরে বের হয়ে আসছে। এই মনে করে দৌড়ায়। দীর্ঘ 6 মাস পরে বেলাল মদিনার মসজিদে আযান দিছে, হয়তো নবী আমার মদিনায় হাজির। এই আশা নিয়ে সাহাবাই কেরামেরা শুধু দৌড়ায়, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দৌড়ায়। হযরত বেলাল আল্লাহু আকবার আল্লাহু আকবার আযান দেয়, আর 2 চোখ দিয়ে অজর দ্বারায় পানি পড়তেছে। হযরত বেলাল কাঁদে। এবার হযরত বেলাল যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নাও বেড়ে যায়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত বেলাল যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই বলা মাত্রই হযরত বেলাল একটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে যায়। সাহাবায়ে কেরাম বেলালের পাশে হাজির। হাজির হয়ে বলে, রে বেলাল, কেন আযান শেষ করলা না? কেন বেহুশ হয়ে পড়ে গেলা? হযরত বেলাল হুঁশ ফেরার পর বলে, ও মদিনার সাহাবীরা, কেন আমি বেহুশ হয়ে পড়ে গেছি শুনবা? আমি যখন মদিনার মিনারে আযান দেওয়ার জন্য দাঁড়াই, আমি ভুলে গিয়েছিলাম মায়ার নবী আমার দুনিয়ার ভিতরে নাই। আমি যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলি তখন আমি ঠিক ছিলাম, যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলি তখনও ঠিক ছিলাম। কিন্তু যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর আওয়াজ দেই তখন আমি বেলাল আর ঠিক থাকতে পারি না। কেন ঠিক থাকতে পারি না? রে মদিনার সাহাবীরা শোনো, যখন আমি আগে নবী জীবিত থাকতে যখন আমি বেলাল মদিনার মসজিদের মিনারে আযান দিতাম, যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, আমি একটু আড়া নজর দিয়ে মসজিদ নববীর মেম্বারটার দিকে তাকায় দেখতাম, নবী মেম্বারের উপরে বসে, আমি বেলালের দিকে তাকাইয়া রয়েছে। সুবহানাল্লাহ বলো। কিন্তু পূর্বের নাই, আজকের আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে যখন নাকি মসজিদে নববীর মেম্বারের দিকে তাকায় দেখি মসজিদে নববীর মেম্বারটা বড় খালি। মায়ার নবী আর মেম্বারে বসে আমি বেলালের দিকে তাকাই না। আমি বেলাল আর সইতে পারি না। আমি বেলাল তাই বেহুশ হয়ে পড়ে গেছি। এরে মুসলমান ইমানদার, কেমন করে রসুলের ভালোবাসা রসুলের মহাব্বত প্রকাশ করেছিল ওই হাবশার কালো বেলাল। ও মুসলমান, তোমার আমার মধ্যে আজকে রসুলের মহাব্বত নাই, ভালোবাসা নাই, একদিন তো এই দুনিয়া ছেড়ে আপনার আমার চলে যেতে হবে রে বাবা।
কেউ এই দুনিয়ার ভিতরে চিরজীবন থাকতে পারবে না। অন্ধকার কবরে সামান কামাই করে নিয়ে যাইও, একটু খাস ভাবে তওবা করে যাইও। তওবাকারীকে আল্লাহ কেমন করে পছন্দ করেন, ভালোবাসেন। আল্লাহ বলেন তওবাকারীকে আল্লাহ কেমন ভালোবাসে। মায়ার নবী আমার জানা দেয়, কোন গুনাহগার যদি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা এমন ভাবে বান্দার গুনাহগুলো মাফ করে দেয় যেন বান্দার আমলনামায় কোনো গুনাহই থাকতে পারে না। সবাই বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, বেশি বেশি ইস্তিগফারের আমল করবা। ইস্তিগফারের আমল করলে 5টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন কে? আর জোরে বলেন আল্লাহ। ইস্তিগফার করলে 5টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন আল্লাহ। আল্লাহ তাআলা জানা দেয়, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। বান্দা বান্দি, আমি আল্লাহর কাছে যদি ইস্তিগফার করো, আমি আল্লাহ 5টা পুরস্কারে পুরস্কারিত করব। 1 নম্বরে আল্লাহ বলে ইন্নাহু কানা গাফফারা, আমি আল্লাহ বান্দা তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। সবাই বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলে ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি দান করব। এরে বান্দা, বৃষ্টি বাগরে তুমি ফসল উৎপাদন করতে পারো না জমির ভিতরে, ইস্তিগফারের আমল করে আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দিব। আল্লাহ 3 নম্বরে যে পুরস্কার দিবে আল্লাহ সূরা নূহের ভিতরে জানায় দেয়, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আমি আল্লাহ বান্দা তোর টাকার অভাব, পয়সার অভাব, তোর সম্পদের অভাব দুনিয়ার মানুষের কাছে চাওয়া লাগবে না। ইস্তিগফারের আমল করে আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ তোর সম্পদ, তোর অভাব গুলো মিটে, তোর যে সম্পদ লাগে আমি তোর সম্পদ দিয়া দিব। সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ যে বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, আমি আল্লাহ তোকে সন্তান দান করব। দুনিয়ার মানুষ আজকে সন্তান না হইলে মাজারের পিছনে দৌড়ায়, খাজা বাবার দরবারে দৌড়ায়, তাবিজের পিছনে দৌড়ায়। ও মুসলমান শুনে নাও, মাজারওয়ালায় সন্তান দিতে পারে না, তাবিজে সন্তান দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কে? সরে আওয়াজ দিয়ে বলো আল্লাহ। সন্তান দেওয়ার মালিক একজন, তিনি হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ কোরআনে প্রেসক্রিপশন দিয়ে দেয়, বান্দা তুই ইস্তিগফার করে আমি আল্লাহর কাছে সন্তান চা, আমি আল্লাহ সন্তানের ব্যবস্থা করে দেবে। 5 নম্বরে আল্লাহ যে পুরস্কার দিবে আল্লাহ তাআলা কোরআনে জানায় দেয়, ওয়ায়াজআল লাকুম জান্নাত, আমি আল্লাহ বান্দা তোমাকে জান্নাত দান করব। আমরা সবাই জান্নাত চাইনি? আল্লাহ বলে ইস্তিগফারের আমল কর বান্দা, আমি আল্লাহ তোর জান্নাত দিব। কেমন জান্নাত দিবে? ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা, যে জান্নাতের নিচ থেকে মধুর নহর, দুধের নহর, মদের নহর বইতে থাকবে। সুবহানাল্লাহ। ওরে মুসলমান ইমানদার, ইস্তিগফারের ফজিলত এখানে শেষ নয়। কোন বান্দা বন্ধু যদি ইস্তিগফারের আমল করে গো, আল্লাহ তাআলা ওই বান্দাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। ওই মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? বান্দা হাত উঠে আল্লাহর কাছে দোয়া করে লাগবে না, অন্তরে অন্তরে ইস্তিগফার করে আল্লাহর কাছে চাইতে দেরি, আমার আল্লাহ দিতে দেরি করে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, লম্বা ঘটনা, আমি ওদিকে যাব না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জীবনের শেষ বয়সটা হাদিস অন্বেষণ করার জন্য কাটা দিছে। একদিন হাদিস অন্বেষণ করার জন্য হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল যায়। চেনেননি? 4 মাযহাবের এক মাযহাবের ইমামের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। একটা বাজারের ভিতরে চলে গেছে, গিয়ে দেখে রাত্রবেলা একটা খব্বাস রুটিওয়ালা রুটি বানাইতেছে, জবান থেকে পড়তেছে আস্তাগফিরুল্লাহ। রুটি বানাইতেছে, বেলতেছে, রুটির খামিরা করতেছে, যাই করতেছে না কেন সর্বহালতে পড়তেছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, যুবক রে, তুমি যে আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ পড়ো, তোমার শান কি, তুমি কি পেয়েছ? যুবকটা ডাক দিয়া কয়, পথিক ভাই, আমি আপনাকে চিনি না, তবে আমি আস্তাগফিরুল্লাহর আমল যেদিন শুরু করে দিছি, সেই দিন থেকে আমি বাইতুল্লাহর মালিক আল্লাহর কাছে যত দোয়া করেছি সব তো আমার কবুল করে নিছে, একটা দোয়া এখনো পর্যন্ত কবুল হয় নাই। কয় সে দোয়াটা কি? কয় আমি দোয়া করেছি আমার জবানের ভিতরে নাকি একটা বড় মুহাদ্দিস আছে, একটা বড় মুফতি আছে, একটা বড় ওলি আছে, নাম তার ইমাম আহমদ ইবনে হাম্বল। ওই ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ একটু দেখার যেন ব্যবস্থা করে যায়। আল্লাহর কাছে এই দোয়া করেছি, এখনো পর্যন্ত আমার এই দোয়াটা কবুল হয় না। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল কথাগুলো শুনে আর দু চোখের পানি ছেড়ে দিয়ে রে বলে, ওরে যুবক, ইস্তিগফার করার কারণে আল্লাহ তোকে এমন সম্মানিত বানাইছে, এমন মর্যাদাবান বানাইছে, ইমাম আহমদকে খুঁজতে ইমাম আহমদের বাড়ি যাওয়া লাগবে না, ইমাম আহমদ রে তোর বাড়ি তোর দরবারে পাঠায়া দিছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইস্তিগফারের আমল করবো তো ইনশাআল্লাহ। শেষ আমল, আমি একটা আমল দিয়া যাই, আপনারা সবাই পালন করবেন তো ইনশাআল্লাহ। 1.5 মিনিট থেকে 2 মিনিট লাগে। 10 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন। কয়বার? 10 বার। 1.5 থেকে 2 মিনিট লাগে আমার, আপনাদের কমও লাগতে পারে, কারণ আপনারা মুসল্লিরা ইমাম সাহেবের থেকে একটু চালু। 10 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন। ফজিলত কি? আল্লাহর রাসূল এভাবে সাহাবায়ে কেরাম আজমাইনদের সামনে বসে নসিহত করতেছে, বলতেছে যে 10 বার সূরাতুল ইখলাস পড়লে আল্লাহ তাআলা বিনিময় জান্নাতের ভিতরে একটা বাড়ি দান করবে। সবাই বলুন সুবহানাল্লাহ। 20 বার দান করলে 2টা, 30 বার দান পড়লে 3টা, 40 বার পড়লে 4টা। এই কথা বলে এই অঙ্ক শেষ করে আল্লাহ রাসূল এই বলে অঙ্ক শেষ করে দেয়। ওমর ফারুক বলে, তাহলে তো আমি অনেকগুলো জান্নাতের ভিতরে বাড়ি বানাইব, ঘর বানাইব। আল্লাহ রাসূল বলে, ওমর তুমি সূরা ইখলাসের আমল করতে করতে এক পর্যায়ে তুমি ক্লান্ত হয়ে যাবা, ঘুমায়া যাবা, কিন্তু আমার মালিক এমন দয়ার আল্লাহ যিনি ক্লান্ত হন না, যিনি ঘুমান না। তুমি যখন ঘুমাবা, তুমি পড়তে পড়তে যখন ক্লান্ত হয়ে যাইবা, আমার আল্লাহ তখন তোমার আমল নামায় জান্নাতের ভিতরে বাড়ি বানায় দিতে থাকবে। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ইস্তিগফারের উপরে বেশি বেশি আমল করার এবং সূরা ইখলাসের উপরে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। আমার জন্য দোয়া করবেন। আমি এখানে নসিহত করার জন্য আসি নাই, শুধু আপনাদের এলাকার সন্তান হিসাবে আপনাদের কাছে একটু দোয়া নেওয়ার জন্য এসেছি। আপনারা আমাকে হয়তো অনেকে চেনেন, অনেকে চেনেন না। লালপুরা মসজিদের মুয়াজ্জিন সাহেবের নাতি আমি। লালপুরা মহিলা মাদ্রাসা আমাদের বাড়িতে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এখনো পড়াশোনা করতেছি। আল্লাহ যেন হক্কানি আলেম হিসাবে দ্বীনের ইসলামের খেদমত করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।